যারা নির্বাচনে কুলুক কুলুক কর হলানে হচ্ছে নিয়ে লাইছে গণভবনের মামু তোমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু এতে কান্দে কিনলে কান্দ ভাই মরি গেছে ইয়ার লাগে না আফসারি ভাই কানতেছি আজরাইলতে হচ্ছে নিয়ে লাইছে। এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো না এ জিজ্ঞাই যাইব দড়ি টানি নামা লাগবে ওলানে হচ্ছে নিয়ে লাইছে ঠিক নেই। আহা বলে আফসারি তুমি কেন কও হ্যাঁ ঘটনা এডে ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা 240টা আন্দোলন করছে কয়েকদিনে। আগে রোমে কি করছো রোমে টোস করে হাত বাড়িবার আগে যাতে আওয়াজ না হয় দুই হাত দিয়ে লেছো দি বডি স্প্রে করে দিছো মাগো হাতের গন্ধ সের না 40 কোটি মানুষ সিবি সাবি হাত গারে কত কষ্ট করে ধরিয়াছিলেন অনেতের এ দাবি হেতের হে দাবি এতের ইডা কষ্ট হয়েছি 5 মাসে রানিং রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে ওরে ড্রাইভার নামে গেছে কাঙ্গর দাবি মানো। পৃথিবীতে এরকম ইয়াজুজ মাজুজ আছে? আমিও তো সরকারি লোক। আপনি যাত্রীগুলা নামান নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না আমাদের দাবিগুলো মানেন যাত্রীগুলার জিম্মি করি এমন একটা মাত দিব রে আমি ছোট মানুষ আফসারি কইয়ে আমলারা টানে একদিকে বিদেশিরা টানে একদিকে দল টানে দিকে আর কিছু ইয়াজুজ মাজুজ জনগণ আছে এগুন টানে একদিকে হাঁস রকম টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবো মারি তো করে কমা লাগবে এ মারে প্রথম চান্সে মরিও আমি আফসারি আঙ্গরে আগে মারিয়ে লেগে দলে তো আঙ্গর দুশ্মন মনে করে কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজেটা সিঁড়ি দেখাইতাম আমরা তো চাই তোরা সুখে থাক। ইরে জাহাঙ্গীর আগের আলমগীরকে খাই দাইছিনি এর জাহাঙ্গীরকে তুই খাসতে তুই তো দাইবারও জায়গা নাই এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি দাই মামুর ভাই জায়গা খাইছে এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই যাইবার কোন জায়গা তো নাই রে নাই আর কোন মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার আমার দুঃখ তার সমান। কে কইছে? আল্লাহ কইছে। এটা বারে সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে বুঝলা না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড় তোমার আমার দুঃখ তার সমান। দাইবা কোথায় যাইবার কোন জায়গা আল্লাহ রাস্তা জনগণের লগে সিটারি করিও না ধৈর্য ধরো মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না এই জমিনে আর আসবে না। কাইনবা আমলারা ম্যাজিস্ট্রেটেরা ডিসি সাহেবেরা সচিবেরা তোমরা আমার ভাই আমি তোমাদের ভাই এখন তো কাজ করতে আলসি লাগে না রাজনৈতিক দল আইলে দেখবা মাইর কারে গয় দোনো তিন রকমে চলল আর দাদারা তো ধুতি বেড়াই ধরব অন্ত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে সিনের লগে মিটিং করি পাকিস্তান তো আইয়া আলু দাদারা ডরাইতেছে কমাগো বোমা দিয়ে দিছে ঠিক কিনা? হযরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে আতঙ্কে দাদার ধুতি হসে যাইব নয় তো করে সিকিম করবো অল্প সময় তোকে রক্ত দিয়ে গোসল করবো তারা মানুষ সময় আছে ঐক্যবদ্ধ হ শিক্ষা নীতিটা রে মেয়েটা যা করছে এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে ফিসাই লই গেছে আমরা হত্যা করে ফেলছে তো আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না প্রত্যেকটা সেক্টর সে শেষ করে দিছে আমাদেরকে এই কথা 16 বছর বললে আমি আফসারের কল্লা থাকতো না থাকতো নি আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি ফাগলামি করিস না নির্বাচনটা একটু ডিলে কর প্রতিষ্ঠানটা অনুষ্ঠান আমলাতান্ত্রিক জটিলতাটা একটু হটুক অন্ত আবার শুরু হয়ে গেছে চাঁদা
লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্চা গাড়ি খাড়া করাই চলছে চলছে। পুলিশ ভাই এরা রাগ হইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলে মেয়েরা এই দেশে সুখে থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকার এই গাড়িটাতে আল্লাহ আপনাকে চলায়। ক্লাসনিকভ অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছেন, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খানের, আমি খাই এর ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেন, কি জবাব রবেরই দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল যতগুলা লোক রং চাইছে, শুধু আমাদেরকে থুতু মেলালে, একটা ইন্ডিয়া মেলালে আড়া শেষ। এই মির্জাফর, রায়বল্লভ, জগৎ শেঠ, 19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, একটু আল্লাহর জন্য কাজ করেন। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন? এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা, দেশের সাবরেন্টিটা চলে গেলে বুঝবেন। ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনূসের মতো ইউনিভার্সিটি টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? খেতুড়ি আইয়ে মন্ত্রী জীবতে আই আপনারে কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, তখন বুঝবেন ইজ্জত কারে কর। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনাদের। আপনারা যেভাবে জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে কয় আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় ন, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো তে প্রেসিডেন্ট হইলে আঙ্গরে কিতা করবো? ইসলামের যে 14টা বাজাইবো আমরা জানি, ঠিক কিনা? একটা মক্তবের জ্ঞানও তো নাই, একটা মক্তবের আলিফ বেতের যে আলেম, ছোট একটা বাচ্চারা যদি আর শুনবে, এটাই উদ্দেশ্য। আপনারা হয়তো কিছু কম বুঝবেন, এলিট শ্রেণীরা আলোচনাটা হৃদয়ঙ্গম করতে পারবে। আলোচনাটা লিখার প্রয়াস পেয়েছি আমি। বিএমটিটিএতে আমি একটা প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের লেকচারারদেরকে নিয়ে, বাংলাদেশ সরকার একটা লেকচার প্রশিক্ষণ ক্লাসে ব্লুমস ট্যাক্সোনমি, তারপরে এই এডওয়ার্ড লি থরনডাইক, জা ফেয়াজো, বারহাস প্রিডারিক স্কিনারের সূত্রগুলা পড়াইছে, শিখন তত্ত্ব। আপনারা পাইছেন নি কোনো? এই শিখন তত্ত্ব আমার এক ক্লাসে নিল, আমার 12-13 টাকার মনে কষ্ট হয়েছে। এখন সরকারি চাকরি কিছু করলে তো আমার চাকরিয়ে যাইব। কোনাই হাতে ফলাইজ্ঞা যা উইলিয়াম ফ্রিজ ফিয়াজো, যা ফিয়াজে যা 1896, 1980 সালে তার মৃত্যু, তার সূত্র আমাদেরকে পড়ায়। সরকারি দপ্তরে অনেক সময় ইহুদি নাসারাদের পয়সা খাই, আমাদের ব্রেন নষ্ট করিবার জন্য পড়ায় শিখন তত্ত্ব। কি তত্ত্ব? শিখন তত্ত্ব। কি রে শিখা আনলো আল্লাহ, নবীগণের মাধ্যমে আমরা পাইলাম। কোরআনের কোনো কথা নাই, পুরা ক্লাসে আমাদেরকে এডি হরে শিখবো বলে এমনি 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 এমনি। এইটা আমি ক্লাসটা থেকে ক্লাস করলাম আর একটু চিন্তা করলাম, আমার রব্বুল আলামিন শিখন তত্ত্ব নিয়ে আমার মাওলা কি বলছেন। মহাগ্রন্থ আল কোরআনটা একটু চোখ বুলাইলাম, তো থরনডাইকের সূত্রে হাতে মুখ্য সূত্র লিখছে 3টা: অনুশীলন, ফলাফল, প্রস্তুতি। গৌণ সূত্র, মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, অহুমানের সূত্র, অনুষঙ্গমূলক সূত্র। আর জাফে আজজ জ্ঞান বিকাশ তত্ত্বে তার 4টা ভাগ করছে সে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2। তারপরে ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর। বাস্তব প্রায়োগিকাল, কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11। রীতিবদ্ধ প্রায়োগিকাল, ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এইভাবে বেঞ্জামিন
ব্লোমস ট্যাক্সোনমি সূত্রগুলা দিয়ে বলছে যে এমনি এমনি এলেম আইয়ে। আমি মহাগ্রন্থ তাল কোরআন খুঁজি খুঁজি চাইলাম, খালি এলেমের ফক, খালি ইডানো। দেখি আল্লাহ কত রকমের এলেম দেয়। আমি নিজে তার 6টা সূত্র দেখে মহাগ্রন্থ তাল কোরআন থেকে আমি আরো 15টা সূত্র আবিষ্কার করছি। আমিন কও। আজকে এই 15টা সূত্রের কথাই বলবো। তো বলে হুজুর আপনাকে প্রফেসরদের লেকচার আমরা শুনি, আমাকে কি লাভ আছে? আছে, লাভ আছে। তো করে তোকে মতো করি ভাইয়ে ডাইলেশন করি, পাওয়ার কমাই দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? দেশটা আমি কত সহজ করে অর্থ করে দিই। কারণ আমার এখানে ক্লাসে শিশু শ্রেণীর ছাত্র থেকে শুরু করি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত আছে। সকলের সমন্বয় করি লেকচার দিবের মতো এলমে লাদুনি দিয়ে আল্লাহ করে বক্তা বানাইছে। বক্তা সবুজাও শুনবো, শারমিনের জামাইরা ডক্টরেরাও শুনবো। আল্লাহর পক্ষতে দিস ইজ দা প্লেজার অফ মাই লর্ড আল্লাহ জাল্লা শাহানু, পড়ি আমিন। তো কথা এটাই আল্লাহ কইয়ের ওয়াজ তো করিও। তুই তো ওহির আলেমের কাছে হল আইনের দেশ না। অনন্তপুর মাদ্রাসা কয়জন পড়ে আল্লাহ কইতে পারে। ফাজলে ছাত্র শেষ হয়ে যা, কওমি মাদ্রাসা থেকে কমছে। এই 40 কোটি মানুষ, পুরো মাইজদি শহরে এমবিবিএস ডাক্তার কয়জন আছে স্থানীয়ভাবে? জোরে গেলে 10 জন। রোগী আছে 15 লাখের উপরে জনগণ। তাহলে আরো কত বিসিএস কার্ডের ডাক্তারের দরকার? এক ক্লাস পড়তো আমার শ্রদ্ধাভাজন প্রিয় ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। হ্যাঁ, উনি হলো কি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। বাংলাদেশে কয়েকজন সার্জনের ভিতরে উনি একজন। সত্যি রহিমুল্লাহ চৌধুরী নাম সত্যি? হ্যাঁ। তোরা এই যে মানুষগুলো রোগী হইয়া জাহান নামে যাচ্ছে, তোরা মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেশ না রে ভাই। ওহির এলেম যে কত বড় এলেম, তো তোরা মাদ্রাসাত না পড়াইলে ভাই মাদ্রাসাগুলো তো থাকতো না রে ভাই। ও বাইরে কলেজের টুকরা আম্মাজিরা 2-3 কোটি টাকা খরচ করি অজ্ঞাফলারে আলেম বানান। মাদ্রাসার যেগুলো ফর্ম ফিল আপের পয়সাও দেয় না, বেতনও দেয় না। এতে তো আমিল মিসকিন, গরিব গরিব। এই সমস্ত গরিব দিয়ে আল্লাহ ইসলাম খাড়া করাইতো না। ভালো মানের মেরিটোরিয়াস স্টুডেন্ট গুলা দি এই অনন্তপুরে খালি লাকসাম তো হুজুর আনিয়ে আনিয়ে ওয়াজ করাইব কা? অনন্তপুরে এমন আলেম দরকার যার কথা সবাই শোনে। এরকম আমার বক্তার দরকার 50 লাখ বক্তা। আমিন ক। আল্লাহ 50 থেকে 1 কোটি বক্তা বাংলার জমিনে দান করো। কইতে আর সুযোগ তাইলে তো দানের ওয়াজ কমে যাইব? কমবে না, আরো বাড়বে, আরো বাড়বে ভাই। কথাটাই মাদ্রাসা শিক্ষার গুরুত্বতে বলতে পারতাম। সেটা বললে হে বাগে আলোচনা যাইব 3 ঘন্টা। এখন আমি আমার খুতবার 174 নম্বর আলোচনা দিচ্ছি শিখন তত্ত্ব। তোরা যদি মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী না দেস, কেমনে মাদ্রাসাগুলো থাকবো? শর্মের কথা তো মিডিয়ার সামনে বলা যায় না। মাদ্রাসাগুলো লাইফ সাফারে আছে, কেউ কারো কথা শর্মে কয় না। এদিন এক প্রিন্সিপালে কইল, কো ভাই আফসারি ভাই 2 বছরও ফাজলে অজ্ঞা ক্লাস নাই, ছাত্ররা আইয়ে না। কোন রকম দাসকেল পর্যন্ত হলানের খুঁজি বিচারি ভিক্ষা করি হরাইলে আলেম পাস করিয়া ইউনিভার্সিটির যাইবে। ইউনিভার্সিটি দলে দলে যোগদান করতেছে ছাত্ররা। নবীর ঘর খালি, আল্লাহ রসুলের একা রাখি রাখি চলে যেতেছে। সারা বাংলাদেশ থেকে দার্সে বুখারী বন্ধ হয়ে যাচ্ছে। নোয়াখালী ইসলামিয়া তাম পৃথিবীর উল্লেখযোগ্য মাদ্রাসা। আর এখন ফাজল কামেলে ক্লাস কতটুকু হচ্ছে? ছাত্ররা নাই, কি করব? টুমসর মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, জামিয়া কাসিমা নরসিংদীর, তামিরি মিল্লাত, দারুন নাজা, দারুন নাজাতের মতো মাদ্রাসা থেকেও যদি দার্সে বুখারীর ক্লাস বিঘ্নিত ঘটে, তার এই দেশকে আল্লাহ কিভাবে রাখবে? তোরা কোনো ফর্তি নাও পড়াইতি না, এটা আমি জানি। তবু আমরা বলে গিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতেছি। তোরা অজ্ঞ অজ্ঞ ছাত্রছাত্রী এইভাবে দিবি বলে আল্লাহ তারে মহাক্কে কালেম বানা। ফান বেচক, সুয়ারি বেচক, অসুবিধা নেই। সে জানার জন্য পড়বে, জাতিকে হেদায়েতের জন্য পড়বে। রিজিকের জামিনদার কে? আল্লাহ। নবীর ক্লাসে ছাত্র ইডি পড়ছে, অজ্ঞা বিসিএস কাটা রয়েছেনি, অজ্ঞা কোনো চাকরি টাকরি করছেনি, আল্লাহ তাকে রিজিক কমাইছেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্তপুর হাতের মধ্যে আটটে আটটে
কান্দে দিছে হু হু করে কান্দে। পিএসএ কো স্যার আপনি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট টান 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 আপনি কান্দেন দে করে চাইছিলাম কথাটা বাইতাম না কিতা কই হাতরে আয় গরু চড়াইছিলাম ছাগল এই উঠ চড়াইতে যাই একদিন উঠ হেসাব করে দিছে এটার লগে খাড়া দিস উঠের ফাঁসার লগে লাগাই উঠে মতে আর গাত আর আব্বা দেখছে দেই লাডিটা লই যে ফিডা ফিসছে আমারে ক বান্দির হুত তুই কিতা করি খাবি আমি সেই ওমর মাদ্রাসা ভর্তি হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা ভর্তি হইয়া আজকে আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। আল্লাহ জাল্লাহ শানু নবীর মাধ্যমে তারে জান্নাতে 2 নম্বর প্যাসেঞ্জার টিকিট দিয়ে দিছে। এমন মাদ্রাসায় পড়ছে তার কথা কোরআনে কোট করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আবার নবীজির লগে কলজা লাগায় সোনার মদিনার রওজা থারে শুইয়া রয়েছে। মাদ্রাসা ধরলে ঠগে না যেতে এরে আল্লাহ তো আর তৌফিক দিছে। আমার সাইরগা ফলামাইয়া অজ্ঞান ছোড়ো মাদ্রাসা দিয়ে দিছি। মোবারক ভাইও এ কথা কইলে তো হুজুরের আর লাডি লেব। বাংলাদেশে অনেক বড় বড় আলেমেরা নিজের হল আনগুনের মাদ্রাসা ছড়ায় না। দোয়া করিয়েন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জন্য বিদেশ পাঠাইছি। আমার ফুটা পড়ছে কোন সেও তো এই লাইনে আসার দরকার। ফতুয়া দেন ডাক্তার আছে লাখে লাখ সেবা করব। আলেম তরে ভাই নাই সহিয়াল বুখারী পড়াইবার মতো লোক পুরো বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ থানা নেই পুরা টোকাইলে 10টা লোক তো পাইতেন না। এক সাইফুল্লাহ মনির মরি গেলে নোয়াখালী ডুবি যাব। এক যদি লক্ষ্মীপুরের ইসমাইল ভাই মরি যায় পুরা লক্ষ্মীপুর ডুবি যাব। টুমসরের প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব মারা গেলে নাই আর লক্ষ্মীপুর দিয়ে আল্লাহ কোনো কামে নাই। আঙ্গ তো হুমজি ছাড়া চলতে আছি, আঙ্গ তো বেল নাই। বাইরে মাদ্রাসার দেশ সারে ভাই মাদ্রাসাগুলা মালানা মন্নান সাহাবে মরি গেছে। আল্লাহ ব্যস্ত নসিব করো। সাইদি সাহেব নাজামি সাহেব এই 3টা বিখ্যাত লোকের কারণে এই মাদ্রাসাগুলা আজ আধুনিক রূপায়ণ হয়েছে। আহারে বাইরে মালানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দে মাদ্রাসাটা দিয়া রে এলেমের স্রোত দ্বারা প্রবাহমান করছে রে। তোকে চোখের সামনে মাদ্রাসাগুলো এখন ডুবি যায়। তোরা কিছু লোক মাদ্রাসাতে পড়া আল্লাহ তো করে দিব ইনশাআল্লাহ। পড়ি আমিন। তো আয় আমার 15টা শিখন তত্ত্ব তোরা শুনবি। এই থরনডাইকে সূত্র তো বলে দিছি তোরে। তারপরে এডি বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্র, ইভ্যালুয়েশন মূল্যায়ন, ধর্মীয় কগনিটিভ ডোমিনিয়ন, বৌদ্ধিক ক্ষেত্র, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালন ক্ষেত্র, ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিক ক্ষেত্র, 3টারে একত্রিত করলে এই তত্ত্বটা হয়। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, এই 6টা। মানে কি? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। কেমন? এইটার থেকে আমি দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের মতো আলেমদেরকে ট্রেনিং এ নিত গভর্নমেন্ট, তাহলে আমরা এই সূত্রগুলা বলতাম যে এমনি সূত্র। কেমনে? হেতে এই ফোলা পৃথিবী আসো হেতে 1896 সালে আয় 1980 সালে মরি আঙ্গরে শিখায় হেতে আনা হড়াইতাম। ব্লুমস ট্যাক্সোনমির আনি কিন্তু ভর্তি হতো আমার মাদ্রাসা। এই একটা সূত্র মানাছি প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। তাম পৃথিবীর মানুষ অবাক প্রার্থনা দিয়ে কিভাবে এলেম বিতরণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করি এইভাবে মুনাজাত দিছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। আল্লাহ আর বংশ তো এমন রসুলদের যে রসুল তাম জগৎ জ্ঞান বিজ্ঞান হেকমা প্রযুক্তি বিতরণ করব, শিখাইব। জাক্কিহিম মানে তাকে কলব পরিষ্কার করব। শুধু এমবিবিএস ডাক্তার ন, কলবেরও ডাক্তার হইব।
ওই মানুষটির কলব পরিষ্কার করে তারপরে জান্নাতের দিকে নিব। যে জায়গায় খাড়ায় দোয়া করছে, ওমরা গেছেন নি? যে জায়গায় খাড়ায় দোয়া করছে বাসা, হে জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের কিনার দিন নবীর জন্ম। তাহলে প্রেয়ারিজম নিয়ে ব্লোমস টেকনোলজি, থরনডাইক, স্কিনার এরা জানে না, নতুন নতুন, ঠিক না? সরকার কার ইঙ্গিতে এসব কুফরি পড়া আঙ্গরে পড়ায়। এখন তো বলার সুযোগ আছে, বলতেছি। আবার নির্বাচনে গেলে আর কইতে পারতাম না। নির্বাচন থাকলে ওই গেলে দুই ডরে আমরা আতঙ্ক, এক হলো পুলিশের ডর আর একটা হলো নেতার ডর। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, পুলিশের করে নির্যাতন করতেছে নেতারা, ধর আফসারি ধরেন, ধরেন মিয়া, ঠিক না? কত হ্যাটন দিয়েছে রে অনন্তপুরে, সবুজ আসেনি হন মানিকা, আসেনি মানিকা? ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট, ব্যানারের জায়গা ব্যানার মাফ ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে। প্রতিদিন আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। কয়বার পড়বি? 7 বার। কয়বার? 7 বার। কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথা ইয়েন কইলে আর চাকরি শেষ। সরকার কার হুকুমে আঙ্গরে এডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে, আমি হেতেরে হড়াইনি। তারপরে ফলাইগা কিতা থরনডাইক শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিয়েছে, প্রণয়ন করে গেছে। কৃষি মন্ত্রণালয় যা আছে, অধিদপ্তর পরিদপ্তর থানা কৃষি বিভাগ কেমনে চালাবি, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে। তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলেলে নবীর এই হাদিসের লগে আইতন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গালসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা, রাওয়াহুল বুখারী, দ্বিতীয় খণ্ড, এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস। কোন ব্যক্তি মামিন মুসলিমিন, কোন মুসলমান যদি এমন কোন ফুল ফলের গাছ লাগায় যেটা থেকে মানুষ পশু পাখি খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয়। গাছ দেখেই গাছ, ফল গাছ, আর তুই লাগাই এক সপ্তাহ ল্যাংডা করি, তুই লাগাইবি ফুল, ইয়ানো মধু ভাষা করবি। মধু ভাষা করলে আগে যে তোকে আলমারির ভেতরে কতর মধু ফুল খাই, মধু বাসা করবে, কিন্তু তুই মধু খাইবি, খাই বাবিরে খুশি করবি, তোর হাট ঠিক হইবে। একের ভিতরে সব। এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। নদী শাসন, ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল। এরপরে কি পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাইন মাইন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সকল এই মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে। একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর হেরা ফাঁস হয়ে আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে। আর পরিচয় দেখ ধর্ম ন দেশ, আমি বাংলাদেশি। আর আল্লাহ কো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। বড় পরিচয়, আই এম মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আরে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ আল কোরআন, আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাইলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র। সুবহানাল্লাহ, দিছি রে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বেতে ছাড়া কলব টু কলব। আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে, হিকমত। কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো, এবিসিডি যদি পড়াইতো সরু সরে আদি, তাহলে এক ক্লাস সুর মাদ্রাসা নবীরে ভর্তি করার লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ কয় হুজুর উনেন, আমি আপনাদের সরু সরে মারতাম না, আমি ডাইরেক্ট এনে এলাম করে দিব।
না আবুজাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে, মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আঙ্গরে ওয়াজ করতে আছে, এই জন্য উম্মি নবী। সুবহানাল্লাহ। আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ওনার ছাত্র। এই জন্য উনি বলছেন বরিস্তু মুআল্লিমা, I am the teacher, I prescribe in the teacher। আমি টিচারের মধ্যে টিচার, ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী, উনিও এই কথা বলতে পারে না যে আমি টিচার। এরকম হ্যাডম নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি জিদনি, আমার এলেম বাড়াইয়া দাও। আর বান্দা দেবতা বানাই, হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বইয়ের সামনে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ফাঁসাদি 5 ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক রে? খোদা লাইফ সাপোর্টে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনি মাছ দি দেখবি, ওই শক মার্কেটের ইয়েন্দি এই দি বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাঁড়ি মোছ আছে, লেখা আছে, খেয়াল করেছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। আবার নিজে এমনি বলেছে। কথা কয় না মাগো, আমি হিন্দু হইলে আমি স্টক করে মরে যেতাম। আরে বিদ্যা দেয় কে? আল্লাহ কো বান্দা তুই আমার কাছে চা, রব্বি জিদনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে ওইতে তুই হতি যা, হতা তুই আবার হ, তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমের রব রব থাকে সেটাই এলেম। আপনার হোলারে ও লেভেল ই লেভেল ঐশী বানা লাইছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বার গোষ্ঠী কি লেখা এরকম সিটিং। ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। বলারে দিন শিখা, দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে হলা মাইয়া লই বই। নূহ আলাইহিস সালাম মরবার সময় কান্দি কান্দি মিটিং করছে, আব্বারে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? বলারা কেন কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে শীস আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। সুবহানাল্লাহ। তুই কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে হড়ে মাইয়াগা বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাইব লামি আফা, তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না, ফর্দা তরক করিস না। আজকে হযরত এক নায়কি হুজুরে লেখছে, কারা যদি দেশে সিনেমায় না চলে তো আড়া সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না, বন্ধ করে গেলাম। ল্যাংডা থাকতে থাকতে মানে ল্যাংডা নইলে ভালো লাগে না। কিছু লোকের খাচ্ছ আর অজ্ঞা কি হয়েছে, মহঞ্চ গায়ান করতে করতে পড়ে গেছে শ্বাস পাতাল। কত সুন্দর নাম মুসলমানের মেয়ে রে, কি জবাব রবেরে দিব ট্রাইব্যুনালে দাঁড়ায়, বরবাদ তার আখেরাত। তার আখেরাত কি খাচ্ছি মুসলমানের মেয়ে এগুলারে বুঝাইতে? এখনো তো সময় আছে, রবের সামনে তওবা করার দরকার। রব বুঝিনো যৌবনের তা নফসের তা না, গান করছি শিখছি, মা বাপে এটা তো আর বাধা দেন, মা বাবা আরো খুশি, কোটি কোটি টিয়ার রুজি করি মা বাপের খাবাইছি, হোলা মাইয়ের দি গেছি কানাডা আমেরিকাতে ফ্লাট গান গাই গাই মাল কামাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর গাইতাম না। আল্লাহ কইব বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি, যাও যদি অনলাইনে তোমার ইন্তেকালের পর এগুলা চলেও, তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাঁচাত ভরি গেলাম। ভাই আয় তোর গান বন্ধ করিস না। আফু ভাই আমার কি দরকার? সূরা নূরে আফু ভাই
তুমি একটু দেখিও ফালা তাখদানা বিল কওল, তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী। এ কথা বলছেন কে? তো যেখানে নারীর পরপুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় নাই, সেখানে যদি ডুয়েট গান গায়, একদিক দিয়ে আমার ভাইয়া কেমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই, আরেকদিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া, আমার আপু যদি থাকে সবই আমার যে বলতে ভিজ্ঞা করতে আছে দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট গান সেরকম লাগে, মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে। শেষি হালাইব, শেষে বাগলা হালাইব, বাগলা কে কয়? এখন এমনি দেখা কে কয়? তারের মতো সোজা করা কে কয়? রাইফেল তোলা দে কে কয়? প্রিয় বোন, এখনো সুযোগ আছে। নিঃশ্বাস চলে গেলে তা তওবা করার কোনো সুযোগ নাই। মঞ্চে ডুলে পড়লা, স্টক করলা, প্রিয় বোন আসো না আল্লাহর দিকে। আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেক, আমিন কও আয়। তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব, দোয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি। কতদিন কত শদিন আমার মা দোয়া করছে আল্লাহ, আয় তো দোয়া বেশি গাইয়ের আল্লাহ হুতরে বড় আলেম বানা। আমার ইয়ানো কত সুমাজে মা দিছি আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানা। মনে করতে আরো আর মা তোকে আল্লাহ শিক্ষিত কে ক হারে না, ক ক কিচ্ছু হারে না মফিজ, কিন্তু আল্লাহ দোয়া তো কবুল করিয়ে এলেছে। অনেক প্রবাসীর বড় হল আনেরে হেফজ মাদ্রাসাত দিছে, হ্যাঁ হেবুড়ি তলে তলে হেমনে হেমনে চলে, ঠিক কিনা? হোলান মানুষ করতে দিছে, হেবুড়ি নিজে মানুষ বানায়। নাউজুবিল্লাহ, সবাই না তো কেমনে আমাদের ছেলে মানুষ হইব?